কলোরা ২ নম্বর পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ, বিজেপির ডেপুটেশন। কলোরা ২ নম্বর পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন। সাকরাইল বিধানসভার কলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে মঙ্গলবার ডেপুটেশন জমা দিল বিজেপি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী দলের কর্মী সমর্থকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং একাধিক প্রকল্পে দুর্নীতি করা হয়েছে। আজ বিজেপি নেতা সঞ্জিত জানার নেতৃত্বে পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে বিক্ষোভ ও বক্তব্যের মাধ্যমে পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনার আশঙ্কায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কলোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এসেছি, সে বিষয়গুলো হচ্ছে দীর্ঘ ১৫ বছর ধরে টিএমসি পার্টির রাজত্বে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। মানুষের যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হতে হয়েছে। বিভিন্নভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যাতে না তারা কোনো রকম আওয়াজ তোলে তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যাতে না আওয়াজ তুলতে পারে, তাদেরকে কণ্ঠ রোধ করে রেখেছিল। কিন্তু আজকে আমরা এটাই জানাতে চাইলাম যে আজকে সরকার চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে দুর্নীতিগুলো করে গেছেন সেই দুর্নীতিগুলো আর যাতে না হয়। সাধারণ মানুষের যে অধিকার, যে সমস্ত প্রাপ্য আছে, সেটা হলো আবাস যোজনা, ঘরের টাকা, বার্ধক্য ভাতা, তারপরে ধরুন বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা যেটা নতুন চালু হচ্ছে, যেটা আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, তারপর ধরুন ১০০ দিনের কাজের ওনারা বলছেন যেটা আমাদের দিচ্ছে না। এই যে শুধুমাত্র টিএমসি পার্টি করে না বলে, বা টিএমসির মিটিংয়ে যায় না বলে, বা টিএমসি নেতাদের কথা শুনে চলে না বলে তাদেরকে এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী কাজ। সেই সংবিধান বিরোধী কাজ করে এসছে কেন? তাদের যে নেত্রী মমতা ব্যানার্জি, তিনি সমস্ত কর্মীদের নিয়ে আদেশ দিয়েছিলেন তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আজকে আর সেই নেত্রী বসে নেই 14 তলা বিল্ডিংয়ে। আজকে আমাদের নবান্নে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো রকম আর দুর্নীতি নয়। ঠিক আছে, হ্যাঁ, ডেপুটেশন আমরা দিয়েছি। আমরা এইগুলোই বলেছি যে আবাস যোজনা বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনার টাকা, বেকার ভাতা, তারপরে এই যে ইলিগাল আনঅথরাইজড কনস্ট্রাকশন ওরা যে করছে, যেমন ওই যে আমাদের করোলা চারুর মোড় নামে পরিচিত, যেটা ডোমজুর থেকে ধুলোগড় থেকে ডোমজুর যাওয়ার রাস্তায়, ওই মোড়ে আগের যে প্রধান ছিলেন নিসার উদ্দিন লস্কর, ডাক নাম লালটু, পয়সার বিনিময়ে অজস্র দোকান আনঅথরাইজড কনস্ট্রাকশন বসিয়েছে পয়সার বিনিময়ে, যেখানে সাধারণ মানুষের চলাফেরার প্রচন্ড অসুবিধা হচ্ছে, মানুষ যাতায়াত করতে পারছে না। এই ইলিগাল কনস্ট্রাকশন যাতে ইমিডিয়েট তার আইনত স্টেপ নিয়ে ভাঙা হয়, সেটা আমরা আবেদন জানিয়েছি। আর যে সমস্ত প্রকল্পগুলো আছে, যারা বঞ্চিত আছে, তাদের যাতে তাড়াতাড়ির মধ্যে যত সম্ভব দ্রুত তাদেরকে একটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাইয়ে দেওয়ার যে সমস্ত ব্যক্তিরা উপযুক্ত, পাওয়ার যোগ্য, তাদের যাতে পাইয়ে দেওয়া হয়। কোনো রকম দল বা রং নির্বিশেষে প্রত্যেককে সমান অধিকার দিয়ে ফিরিয়ে দিতে হবে। ওনারা কেউ নেই, ওনার একজন সেক্রেটারিও নেই, উপপ্রধানও নেই, প্রধান সাহেবও নেই, একজন ছিলেন সহকারী সভা আছে ইনচার্জ, যিনি না হঠাৎ ছিল না। আমরা আগে থাকতে বলেছি, 4-5 দিন আগেও বলেছি, আমরা জানিয়ে করেছি। কিন্তু ওনারা বলছেন আজকে নাকি হঠাৎ করে বিডিও সাহেব, ডোমজুর বিডিও সাহেব মিটিং রেখেছেন, সেই জন্য ওনারা নেই। ওনারা ফোনে কথা হলো, প্রধান সাহেব বললেন ঠিক আছে, আপনি আপনার বক্তব্য লিখে দিয়ে গেছেন, আমরা দেখছি আপনাদের যে বক্তব্যটা আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা করব, এটা বলেছি। সাকরাইল থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।